কাটাতারে ঝুলিয়ে রাখছিল, পানি পানি করে অনেকবার চিল্লাইছে আমার সামনে। 5 ঘন্টা ঝুলিয়ে রেখে কাটাতারের তার নির্মমভাবে হত্যা করছে। আমাদের ফেলানি যেভাবে নির্মমভাবে কষ্ট করে পাখির মতো গুলি করে, যেভাবে অমিয় ঘোষ যেভাবে পানির মতন কাটাতারে ঝুলিয়ে রাখছিল, পানি পানি করে অনেকবার চিল্লাইছে আমার সামনে, কিন্তু বেশি তাও তাকে কোনো ক্ষমা করেন নাই। তাকে কিভাবে নির্মমভাবে কিভাবে কষ্ট দিয়ে 5 ঘন্টা ঝুলিয়ে রেখে কাটাতারের তার নির্মমভাবে হত্যা করছে। আমি সরকার থাকতে আমি কতবার বিচারের জন্য কত ঘর আমি সরকারের কাছে আবেদন করছি, কোনো বিচার আসার কোনো করেন নাই, খালি আমাকে আশ্বাস দিয়ে গেছে। এই স্বৈরাচারী শেখ হাসিনা আমাদেরকে এত চাপে রাখছে, কোন কেউ সাথে কথাও করতে দেয় নাই। আমি চাই নতুন সরকার আমাদের বাংলাদেশের প্রথম যে হয়েছে তার কাছে অনুরোধ করে আমার ফেলানির যে বিচারটা তদন্ত করে সুস্থভাবে এক অনুগোষের সর্বোচ্চ শাস্তি দেখতে চাই। যেরকম আমার ফেলানিকে যেভাবে নির্মমভাবে কাঠার তরে ঝুলিয়ে যেভাবে নির্মমভাবে কষ্ট দিয়ে মারছে, তারা জানি একেভাবে কষ্ট দিয়ে তাকে মারা হোক। আমি এটাই চাই। আর জানি কোন সীমান্ত হত্যা যেরকম আমাদের সৈন্য দেশ তাকে যে নির্মমভাবে কষ্ট করে মারছে, আর যাতে এইভাবে কেউ মার কুল খালি না হয়। এই জন্য আমি এটাই চাই যে সবাই মিলে রুখে দাঁড়ান, তারা ঝুলিয়ে না মারে, কষ্টকে না মারে, সীমান্ত যাতে আর হত্যা না হয়। আমি এটাই চাই। আমি যেরকম আজকে 14টা বছর ধরে কাঁদতেছি যে ফেলানির বিচারের জন্য, আমি এখনো বিচার পাই নাই। আমি আশা করি এবং নতুন সরকার আসছে আমাদের, আমি জানি যে নতুন সরকার আমাদের বিচার করবে। ভারতের সাথে এখন চোখ তুলে চোখে চোখ রেখে তার সাথে মোকাবেলা কথা হবে। এটাই আমি চাই। সবাই রুখে দাঁড়ান আর সীমান্ত হত্যা বন্ধ হোক, আর যাতে এরকম কোনো মার কুল না খালি না হয়, আমি এটাই চাই। বাংলাদেশ দিচ্ছে না, বিএসএফ নির্বাচন, বাংলাদেশ দিচ্ছে না, বিএসএফ নির্বাচন।